হাইপোটেনাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, হাইপোটেনাস বা অতিভুজ। হ্যাঁ, আর একটা সাইড দেওয়া আছে ধরো S1, একটা সাইড দেওয়া আছে বা একটা বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এখন যেটা করতে হবে যে আমাদের কি করতে হবে, আরেকটা সাইড বের করতে হবে, তাই না? তাহলে লেট অ্যানাদার সাইড, বা অন্য বাহু x সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম আমরা কি পাই? x স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। দ্যাট মিনস তাহলে x স্কয়ার ইকুয়াল টু 16, 25 and finally 25 minus 16। তাহলে আমরা শুধু x সমান হচ্ছে 25 minus 16 হচ্ছে 9, so x equal to 3 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটা সাইড পেয়ে গেলাম। এখন খ নাম্বার, এটা হলো 1 বা ক নাম্বার। এরপর আমাদের পরটা দিয়েছে কি, পরটা দিয়েছে হলো এই যে হাইপোটেনাস, হাইপোটেনাস দিয়েছে হলো 4 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমরা 5 সেন্টিমিটার এটা আমাদের আঁকবো। দেন আমাদের দেওয়া হয়েছে যে আরেকটা সাইড দেওয়া হলো 4 সেন্টিমিটার, এটা আঁকবো আমরা স্কেল দিয়ে মেপে। আরেকটা হচ্ছে এখন পেলাম যেটা 3 সেন্টিমিটার, আমাদের এখন রাইট অ্যাঙ্গেল রাখতে হবে। এটা ধরো হাইপোটেনাস, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে ধরো একটা সাইড হচ্ছে এ হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, আরেকটা সাইড হচ্ছে বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন এই তিনটা তোমার দেওয়া আছে, তো এখন তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে। সো তুমি যে কোনো একটা সাইড নাও, নাম দাও বিই। এখান থেকে তুমি এর সমান করে বিসি কেটে নাও, তাহলে পেয়ে গেলাম। এরপর তুমি এই হাইপোটেনাস সমান কাটো। প্রথমে এই হাইপোটেনাস এই পয়েন্টটাতে, সি পয়েন্টে তুমি হাইপোটেনাসের সমান করে একটা সাইড আঁকো, একটা আর্ক আঁকো বা বৃত্তচাপ আঁকো, এবং ফাইনালি তুমি এই বি অ্যাঙ্গেল বি সমান করে একটা আঁকো। ধরো এটার এই পয়েন্টটার নাম হচ্ছে এ। এখন এ আর বি জয়েন করে দাও, এ বি জয়েন করলাম, এবং একইভাবে তুমি এ আর সি পয়েন্ট যোগ করে দাও। তাহলে এই জায়গাটা হলো রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এবিসি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন আমাদের এই যে তিনটা সাইড, অর্থাৎ 5, 4 এবং 3, এই তিনটা সাইডের সমান হচ্ছে একটা
স্কোয়ারের পেরিমিটার বলেছে যে এটা হলো আমরা আঁকলাম হচ্ছে খ বা 2 নাম্বার। এখন দেখো সেমভাবে আমাদের এখন এই যে 3টা সাইড দেওয়া আছে, সাইড দেওয়া আছে, তো দেওয়া আছে কত পেরিমিটার। পেরিমিটার হলো 3টা সাইডের যোগফল, অর্থাৎ 3টা সাইডের যোগফল হলো কত 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মিলিয়ে হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হলো পেরিমিটার। তো পেরিমিটার মানে কি সাম অফ অল সাইডস, সাম অফ অল সাইডস। তো একটা স্কোয়ারের সাম অফ অল সাইডস, ধরো স্কোয়ারটা হচ্ছে একটা সাইড যদি হয় ওয়াই, তাহলে 4টা সাইডের সাম হচ্ছে এই পি মানে হচ্ছে 12। তাহলে একটা সাইড কত হবে ওয়াই ইকুয়াল টু কি হবে 12/4, তারপর ওয়াই ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তার মানে একটা সাইড হবে তার 3 সেন্টিমিটার। এখন 3 সেন্টিমিটার একটা সাইড আঁকো। আমরা প্রথমে 3 সেন্টিমিটার একটা সাইড নিব, ঠিক আছে। ওকে, 3 সেন্টিমিটার একটা সাইড নিলাম, ধরো এটার নাম দিলাম ওয়াই ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব সেটা হলো যে কোনো একটা সাইড আঁকবো, ইচ্ছে মতো আঁকলাম। আঁকার পর নাম দিলাম বিই। এখন এই যে বি পয়েন্টে একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ আঁকবো। এটা তো জানো তোমরা যে কোনো রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে একটা সেমি সার্কেলের মতো আঁকবে। তারপরে এই যে এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটাতে বসাবা। এই পয়েন্টটাতে বসানোর পর আরেকটা আঁকবা, বৃত্তচাপ আঁকবা। তারপরে যে ইন্টারসেক্টিং পয়েন্টটাতে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটাতে ধরে আবার এখানে একটা আঁকবা, একটু বড় করে দিবা। তারপর আবার এখানে যেখানে ইন্টারসেক্ট করলো ওই পয়েন্টটা ধরে আঁকলে তাহলেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, এই যে বি পয়েন্টে এখন এই যে এইটা আর এই পয়েন্টটা জয়েন করলেই কী হবে রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে আমরা এখানে নাম দিই এফ। তাহলে আমরা কি আঁকলাম ইভিএফ। এখন এই যে ওয়াইড সমান করে, অর্থাৎ 3 সেন্টিমিটারের সমান করে সাইড দিব। আমরা জানি স্কোয়ারের প্রতিটা সাইড কি, প্রতিটা সাইড হচ্ছে সমান। তাহলে এখানে নাম দাও, কেটে নাও, বি থেকে এবং বিএফ থেকে কেটে নাও। এর নাম দাও হচ্ছে সি, এই পয়েন্টটার নাম দাও সি, আর এই পয়েন্টটার নাম দাও এ। এখন আবার এ কে সেন্টার করে ওই সেম মাপ নিয়ে একটা আর্ক আঁকো। আবার এখান থেকে একটা আর্ক আঁকো। আঁকার পরে ধরো এই পয়েন্ট হচ্ছে ডি। এখন এই এ আর ডি জয়েন করে দাও, সি আর ডি জয়েন করে দাও। তাহলে এই এ বি সি ডি হবে রিকোয়ার্ড বা নির্ণয় স্কয়ার। এটা হচ্ছে 3 নাম্বার, 3 বা গ নাম্বার। তো আমরা শিখে গেলাম। আর কনস্ট্রাকশন বা অঙ্কন তো তোমরা নিজে লিখতে পারবা, ধরবা এরকমভাবে, যেভাবে আঁকলে সেভাবে বর্ণনা করে দিলেই হয়ে যাবে। Thank you very much. Always start and end with the name of your creator.
বিসমিল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ।